গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকাল এখন 7টার মতো বাজে, আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। প্রথমে ঘুম থেকে উঠেই বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম। তারপর এখন বাসি ঘরটা ঝাঁট দিচ্ছি। তো বাসি ঘরটা ঝাঁট দিয়ে নেওয়ার পর চলে আসলাম আমি উঠোনটা ঝাঁট দিতে। আর উঠোনে দেখো কত কাঁঠাল পাতা পড়েছে। ওপরেই কাঁঠাল গাছ, প্রতিদিন এইভাবেই কাঁঠাল পাতা পড়ে। আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করব, কারণ হলো আমাদের যে চারপাশে পাশ বেড়া আছে টিনের, সেই বেড়াগুলোর খুঁটিগুলো একদম নষ্ট হয়ে গেছে। সেই খুঁটিগুলো পাল্টাতে আসবে কয়েকজন দাদাভাই। ওই দাদাভাইদের দুপুরবেলা আবার খেতে দিতে হবে। তো কয়েকদিন যাবত এত গরম পড়ছে না, দুপুরে রান্নাবান্না একদমই করতে ইচ্ছে হচ্ছে না। তো ভাবলাম 12টার মধ্যে যদি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যায় তাহলে একটু আরাম পাওয়া যাবে। তো এখন অল্প করে ভাত করে নেব, পরে দাদাভাইরা যখন খাবে তার আগে একটু প্রেশারেই হোক হাঁড়িতেই হোক ভাত করে নেব। তো স্নান করার পর আমি ঘরের পুজোটা আর বাইরের পুজোটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই গতকালকে রাত্রে পিৎজা এনেছিল। তো সেই পিৎজাটার হাফ ছিল, হাফ খাওয়া হয়েছিল, হাফ ছিল। তো সেটাই ছেলেকে দিয়ে দিলাম হাফ। আর আজকে করব নিরামিষ রান্না, করব হলো মটরের ডাল, মানে হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমার। আর এদিকে মটর ডালটাও কিন্তু আমি সোমবার দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এখন একটা গোল গোল করে আলু ভেজে নেবো, আর প্রেশারে দিলাম হলো আলু সেদ্ধ, কারণ এই আলু সেদ্ধটা দিয়ে সোয়াবিনের তরকারি করব দুপুরবেলা। আর এদিকে দেখো দাদাভাইরা কিন্তু চলে আসছে, আর চলে এসে কিন্তু কাজেও লেগে পড়েছে। তো দাদাভাইরা এদিকে কাজ করছে, চা বলে খাবে না। আমি জিজ্ঞাসা করতে গেছিলাম চা খাবে নাকি, তো দাদাভাইরা এই গরমে চা খাবে না বললো যে শরবত করে দিতে। তো এখন খাবে না, বললো 1 ঘন্টা পরে দিতে, তো সেটাই পরে দিব। তো শরবতই দিব। আর এদিকে দেখো আমার আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর এখন ডাল আর আলু ভাজাটা দিয়ে ছেলেকে খাইয়ে দেবো, ও মানে চলে যাবে স্কুলে। তো ওকে খাইয়ে ঠাইয়ে দেবো। আর এইটুকু রান্না করতেই না আমার কিন্তু একদম নাজেহাল অবস্থা, সারা শরীর দিয়ে জল পড়ছে, দেখো কী অবস্থা, ঘেমে ঘুমে শেষ। তো যাই হোক, ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, ও চলে গেল স্কুলে। আর এখন বসিয়েছি বাকি রান্নাটা। তো আলু ভাজা করেছিলাম, সেই তেলেই সয়াবিনটা আমি লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। তারপর কড়াইতে আর অল্প তেল দিয়ে আলুটা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো আলুটা লাল লাল করে ভাজা ভাজা করার পর সব মশলা এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে কিন্তু আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আর এখন একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করে আমি ঝোলটা নামিয়ে নেব। এদিকে দেখো দাদাদের আমি শরবত করে দিয়েছিলাম, তো দাদারা সেই শরবত খেয়ে আবার কিন্তু কাজে লেগে গেল। আর আমি এই গরমে রান্না করতে করতে আইসক্রিমের মতো গলে গিয়েছিলাম। তো বাড়ির সামনে একটা আইসক্রিমের দোকান যাচ্ছে, তো ভাবলাম একটা আইসক্রিম খেয়ে সেই জায়গাটা পূর্ণ করা যাক। তো এর জন্য আইসক্রিমের মানে দোকানটাকে আমি দাঁড় করালাম, সবার জন্য আইসক্রিম নিয়ে নিলাম। তো সবাই মিলে এখন দোকানের সামনে বসে বসে আইসক্রিম খাচ্ছি। আর আমাদের এই দোকানের সামনে জায়গাটা না বেশ সুন্দর ঠান্ডা, ওপরে কয়েকটা জিগা গাছ আছে, তো এর জন্যে। তো এখানে দেখো আড্ডা মারছি সবাই মিলে আর আইসক্রিম খাচ্ছি, বেশ ভালো লাগছে সবার সাথে আইসক্রিম খেতে। আর ছেলের জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম, সেটা ফ্রিজে রেখে আসছি। এদিকে দেখো অনেক বাঁশখড়ি বেরিয়েছে। এই বাঁশখড়িগুলো ছিল বেড়ার খুঁটি, তো বেড়ার তো সব খুঁটি চেঞ্জ করে দিল, নতুন খুঁটি লাগালো। তো এগুলো তো আর কোনো কাজে আসবে না, কাকি এগুলোকে জাল দিবে। তো কাকি সব বাঁশগুলো সব নিয়ে গেল। আর এদিকে দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, সবার খাওয়া শেষে আমি বসে পড়েছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।